What's up guys, welcome back to my new another videos. Today I will going to show 3 secrets by using that you can improve your English language skill. So firstly I would like to ask those who have not subscribed to my YouTube channel, you have to subscribe to my YouTube channel and like to these videos and follow me in our Facebook page. So get started of the main point of this video. হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা নিজের ইংরেজি দক্ষতা বাড়াতে চাও তাদের জন্য 3টি ট্রিক্স নিয়ে এসেছি, যেগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে তোমরা ইংরেজিতে ইজিলি কথা বলতে পারবে। অ্যাকচুয়ালি যেই 3টি ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা আমি নিজে আয়ত্ত করতে চেষ্টা করতেছি এবং অবশ্যই এটি খুবই কার্যকরী একটি ট্রিক্স হবে। আসলে এটি যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। আর বেশিরভাগ মানুষেরই জড়তা থাকে ইংরেজির ক্ষেত্রে, আর এই জড়তাই কাটাবে তোমাদের এই ট্রিক্সগুলো ব্যবহার করলে। কথা না বাড়িয়ে মূল ভিডিওর পয়েন্টে চলে আসি। প্রথম নম্বর যে ট্রিকটি আমি শেয়ার করব সেটি হচ্ছে ইংরেজিতে ঝগড়া করা শেখা, যা হচ্ছে লার্নিং টু আর্গিউ ইন ইংলিশ। এই ইংরেজিতে ঝগড়া করা শিখতে পারলে আপনি ইংরেজিতে সম্পূর্ণভাবে মোটামুটি কথা চালিয়ে যেতে পারবেন এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। কেননা আমরা যখন ঝগড়া করি তখন দেখা যায় আমরা ঝগড়ার ক্ষেত্রে আমাদের যে আঞ্চলিক ভাষা বা আমরা যে ভাষা দিয়ে ঝগড়া করি সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি কথা বলি। আর আমরা যদি এটি ইংরেজিতে চর্চা করতে থাকি তাহলে আমরা ইংরেজিতে খুব তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে পারবো এবং সেক্ষেত্রে হয়তোবা প্রথম ভুল হতে পারে, কিন্তু ধীরে ধীরে আমরা তা শুধরে নিতে পারবো এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে পারবো। সুতরাং প্রথম নম্বর ট্রিক্সটি খুবই কার্যকরী একটি ট্রিক্স, এটি আপনারা ব্যবহার করলে অবশ্যই ইংরেজিতে কথা বলা খুব শীঘ্রই শিখে যেতে পারেন। এর জন্য গ্রামাটিক্যাল রুলসের বেশিরভাগ প্রয়োজন নেই, বাট আপনি চাইলে গ্রামাটিক্যাল রুলস এবং ভোকাবুলারি অনেক ধরনের ওয়ার্ডগুলো শিখে আপনি ইংরেজিতে ঝগড়া করা শিখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি তর্ক বিতর্ক ইত্যাদি কাজ চালিয়ে যেতে পারবেন। এখন দ্বিতীয় ট্রিক্সটি শেয়ার করার আগে আমি একটি কথা বলে নিই, যারা এই ভিডিওটি দেখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সর্বশেষ যেই ট্রিকটি আমি শেয়ার করব সেটি খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স, যা আপনার ইংরেজি দক্ষতাকে আরও বাড়িয়ে নেবে এবং আপনি যদি 3টি ট্রিক্সই কমপ্লিটভাবে শেষ করতে পারেন তাহলে আপনার 80% ইংরেজি দক্ষতা বেড়ে যাবে। সুতরাং ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখুন। এখন 2 নম্বর যে ট্রিক্সটি হচ্ছে সেটি হচ্ছে আপনাকে ইংরেজিতে অনুভূতিতে কথা বলা শিখতে হবে। ইংরেজিতে কিভাবে অনুভূতিতে কথা বলা শিখবেন সে ধরনের ইউটিউব টিউটোরিয়াল অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে আপনি ইংরেজিতে ইমোশনালভাবে কথা বলা শিখতে পারবেন। যেমন হাস্যকর হলে হাস্যকরভাবে কথা বলা শিখতে হবে, এক্সপ্লেইন হলে এক্সপ্লেইনভাবে কথা বলা শিখতে হবে, বা দুঃখী হলে দুঃখীভাবে কথা বলা শিখতে হবে। বিশেষ কথা হচ্ছে যে আপনার ইমোশনালভাবে আপনার ইংরেজিতে কথা বলা শিখতে হবে, তাহলে আপনি ইংরেজিতে কমপক্ষে আপনি 60% আপনার ইংরেজি দক্ষতা বাড়িয়ে নিতে পারবেন। সুতরাং এই ট্রিক্সটিও খুবই কার্যকরী একটি ট্রিক্স। এখন পর্যন্ত আমরা শিখলাম লার্নিং টু আর্গো ইন ইংলিশ, মানে ইংরেজিতে ঝগড়া করা শেখা, এবং 2 নম্বরটি হচ্ছে ইংরেজিতে অনুভূতিতে কথা বলা শেখা। সুতরাং আমরা যদি এই 2টি কমপ্লিট করতে পারি তাহলে আমাদের 60% ইংরেজিতে কথা বলা শেখা কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করব প্রতিদিন একটু একটু করেও কয়েকটি বাক্য শেখা এবং টুকটাক ইংরেজিতে ট্রাই করা। ভিউয়ার্স, এখন আমি সর্বশেষ যেই ট্রিক্সটি শেয়ার করবো এটি খুবই কার্যকরী একটি ট্রিক্স, যেই ট্রিক্সটি আপনারা ব্যবহার করলে প্রতিদিন আপনাদের ইংরেজির জড়তা কাটিয়ে নিতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন এবং যে কোনো জিনিসের ব্যাখ্যা করতে পারবেন। এটার মূল যে ট্রিক্স, এই ট্রিক্সটি হচ্ছে যে কোনো জিনিসকে নিয়ে ব্যাখ্যা করা শেখা। আপনি যে কোনো জিনিসের ডেফিনেশন যদি আপনি করতে পারেন তাহলে আপনি ইংরেজিতে প্রায় 40% আপনি কমপ্লিট করতে পারেন। কিন্তু আপনি যদি আমরা আজকে যেই 3টি ট্রিক্স শিখলাম সেই 3টি ট্রিক্স যদি আমরা ফুললি কমপ্লিট করতে পারি তাহলে আমরা 80% ইংরেজিতে কথা বলা শিখতে পারবো এবং এটি আমি ব্যক্তিগতভাবে মানে রিসার্চ করে এটি দেখেছি, কিন্তু আমিও এখন শিখতেছি। সুতরাং আপনারা যদি এটা ট্রাই করেন তাহলে অবশ্যই ইংরেজিতে কথা বলা
শিখতে পারবেন। এবং ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ, যা আমরা যদি শিখি তাহলে আমাদের ভবিষ্যতের খুবই উন্নতকর একটি ভাষা হবে, যা আমরা খুবই কার্যকর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। সুতরাং 3 নম্বর যে ট্রিক্সটি আমি বলতে যাচ্ছি সেটি হচ্ছে ইংরেজিতে ডেফিনেশন করা বা ব্যাখ্যা করা। এই 3টি ট্রিক্স আপনারা অবশ্যই প্রতিদিন ট্রাই করবেন এবং আপনারা 3 মাসের একটি চ্যালেঞ্জ নেবেন। 1 মাস করে আপনারা এই 3টি জিনিস শিখে নেবেন। তাহলে আপনি 3 মাসের মধ্যে ইংরেজিতে কথা বলা শিখে যাবেন এবং জড়তা কেটে যাবে এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এবং আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে শেখানোর জন্য। যদি ভুল হয়ে থাকে তাহলে ধরিয়ে দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন। এবং এবং যারা এখন আমার ফেসবুক পেজ থেকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, নাম হচ্ছে বাংলিশ গ্রুপ, সেখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন। এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।